ও গাইবান্দার যুবক, প্রতি বছর তো হেলায় হেলায় দুলায় দুলায় রমজানটা তোমার দরবার থেকে পার হয়ে গেল। দেখবেন প্রতি বছর বলে আমি 2021 সালে রাখি নাই, 22 সালে রাখবো, 22 সালে রোজা রাখি না 23 সালে রাখবো, আমি 23 সালে রাখি না 24 সালে রাখবো, একটা পর্যায়ে 25 সালেও রাখবে না, কয় 26 সালেও রাখবো। রমজান মাসে দেখবেন বিভিন্ন বাজারের মধ্যে দোকানপাট খোলা থাকে। কোন দোকান? কয় হোটেল রেস্তোরাঁ। দেখবেন আবার পর্দা টানাইয়া লেখে রাখে এখানে সেফটির সাথে নিরাপত্তার সাথে খাওয়ানো হয়। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, আসর পর্যন্ত যেই হোটেলগুলো খোলা থাকে, ওই হোটেলের মধ্যে হিন্দু যায় না, খ্রিস্টান যায় না, বৌদ্ধ যায় না, ওখানে তো যায় আমার মুসলমানের সন্তানেরা। এই গাইবান্ধা ফুলচুরির কুঞ্চিপাড়ার ইউনিয়নের মাতবরেরা নিয়ত করে নেন, আপনার বাজারের মধ্যে আপনি নিয়ত করে নেন কোনো হোটেল রেস্তোরাঁ দিনের বেলা খোলা থাকতে পারে না। আপনি জানায়া দেন আমার এলাকার কোনো ছেলে রমজান মাসে দিনের বেলা যদি রোজা না রাখে, ঈদের নামাজে যেতে পারবে না। ঈদের নামাজের আগে শরীয়তের বিচার হবে, এরপরে ঈদের নামাজে যাবে, ঠিক কিনা? তারের মতো সোজা হয়ে যাবে। এই পাবলিক, ঈদের নামাজে দামি দামি পাঞ্জাবি কিনেছো, ঈদের নামাজের জন্য গাইবান্ধায় গিয়েছো, দামি কাপড় কিনলা, দামি পাঞ্জাবি কিনলা, দামি পায়জামা বানাইলা, দামি লুঙ্গি কিনলা, দামি টুপি পরলা, কিন্তু রমজানের 20টা রাখলা, 10টা রাখলা না। আল্লাহর কসম করে বলে যায়, তোমার মতো ব্যক্তির জন্য ঈদুল ফিতর না। ঈদুল ফিতর তো ওই বান্দার জন্য যে 30টা রোজা রাখে, ঈদের ময়দানে যায়, ঠিক কিনা? যদি এতই মন চায় তাহলে তুমি হোটেল রেস্তোরাঁয় না খায় নিজের ঘরের মধ্যে খাও। তোমার মায়ে দেখুক, বাবায় দেখুক, আর না হয় পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খাও, অথবা গোপনে গোপনে যেয়ে খাও। তবে মনে রাখবা, ইমাম দেখে না, খতিব দেখে না, মাতবর দেখে না, একজন তো দেখে, চিল্লা বলেন তার না। দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? এক বুজুর্গ 2টা মুড়ি ডাইকা 2টা মুড়িদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়া দিলেন। বুজুর্গ বলে, ও মুরিদ, 2টা মুরগি নিয়ে যাও, এমন জায়গায় জবাই করো বা যেই জায়গায় কেউ তোমাদের দেখে না। 2 মুরিদের হাতের মধ্যে 2টা মুরগি দিয়ে দিলেন, বললেন যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখবে না। 2টা মুরিদ নিয়ে গেলেন। একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে আসলেন, আর একটা মুরিদ জবাই না করে নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই করে কেমনে আনলা? তুমি কি আমার শর্ত মানছো কিনা? কয় মানলাম। কয় বুজুর্গ আমি আমার জঙ্গলের গহীন জঙ্গলে মুরগি নিয়ে গেলাম, ওখানে গিয়া দেখলাম ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। একটা পর্যায়ে হঠাৎ করে দেখি একটা লোক আমার দিকে দৌড়ায় আসে। তখন আমি ডরে ভয়ে আপনার শর্ত মানতে যায় মুরগি জবাই করতে পারলাম না। আমি জঙ্গল থেকে বের হয়ে চলে আসলাম। আমি এবার 4 দেয়ালের একটা রুমের মধ্যে ঢুকলাম। উপরে আমার ছাদ, আমার ডানে দেয়াল, আমার বামে দেয়াল, আমার সামনে দেয়াল, আমার পেছনে দেয়াল। আমি ওই রুমের মধ্যে চিন্তা ভাবনা করতে লাগলাম, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, দুনিয়ার কেউ আমারে দেখে না। আমি ওই জায়গার মধ্যে মুরগিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেললাম। এরপরে শর্ত মাইনা মুরগি জবাই করে আপনার দরবারে হাজির করে দিল। বুজুর্গ কয়, এই মুরিদ, তুমি মুরগি জবাই কেন করলা না? কেন তুমি কি শর্তে মানতে পারো নাই? ওই বুজুর্গই কথা বলার পরে মুরিদ বলে, আপনার কাছ থেকে মুরগিটি নিয়ে আমি জঙ্গলের মধ্যে গেলাম, আমার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার তাকায় তাকায় দেখতেছে। আমি ওই মুরগি নিয়ে গেলাম আমার বাড়ি। আমি বাড়িতে যাইয়া দরওয়াজা লাগাইয়া, আমার ডানে আমার বিল্ডিং এর দেয়াল, আমার বামে বিল্ডিং এর দেয়াল, আমার সামনে বিল্ডিং এর দেয়াল, আমার পেছনে বিল্ডিং এর দেয়াল, আমার উপরে ছাদ। আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কেউ আমারে দেখে না। তবে ওই বিল্ডিং এর ভিতরে ঢোকার পরে আমি তাকায়া দেখি আসমানের রব মালিক আমার দিকে তাকায় আছে, আমারে দেখতেছে, আমারে বারবার ডাকে। এরপরে আমি এটা নিয়ে সমস্ত গহীন জায়গায় গেলাম, সব
সব জায়গায় কেউ আমারে দেখে না। গাইবান্ধার মুসলমানেরা সব জায়গায় তো মায় নাই, সব জায়গায় বাবায় নাই, সব জায়গায় ইমাম নাই, খতিব নাই, মুসল্লি নাই। সব জায়গায় যেখানে কেউ নাই ওখানে একজন আছে, চিল্লায়া বলেন তার নাম। ওখানে কেউ নাই, কে আছে? সঙ্গে সঙ্গে জানায়া দিল আমি যে কোনো জায়গায় যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আমি তাকায় দেখি আল্লাহ আমার দিকে তাকায় আছে। বুজুর্গ আমার, এ কারণে আমি মুরগি জবাই না করে আপনার দরবারে নিয়ে আসলাম। বুজুর্গ কয়, আমি এই দুইটা মুরগি তোমাদের দ্বারা জবাই করানো আমার উদ্দেশ্য না, বরং আমি মারা যাব। আমার মরণের পরে তাকওয়ার লেভেলে, সর্বোচ্চ লেভেলে যে পৌঁছে গেল আমার খেলাফত পাবে। আমার পরে আমার খেলাফত পাবে কে, এটা পরীক্ষা করার জন্য তোমাদের দুইজনকে আনলাম। যে মুরগি জবাই করে নিয়ে আসলা তারে আমার খেলাফত দিব না, যে মুরগি জবাই না করে আমার দরবারে আসলা তার ভিতরে রবের ভয় বেশি, তাকওয়ার লেভেলটা অনেক পরিমাণে বেশি। ও মুরিদ যাও, আমার মরণের পরে আমার দ্বিতীয় গদ্দিনিসীন খেলাফত আমি তোমারেই দিয়া দিলাম। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ পাক বলেন, وهو معكم, কোন দিকে দৌড়াইতেছো? আল্লাহ তো তোমাদের সাথে আছে। আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে যাও তোমার কেউ নাই, তোমার আল্লাহ তো তোমার সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ কুদরতি চক্ষু দিয়া বান্দা তোমার সমস্ত আমলের ব্যাপারে দেখে, সমস্ত আমলের ব্যাপারে জানে। কেউ দেখে না। এই মিশনটা নিয়ে বান্দা বাড়ির মধ্যে যাও। যদি এই মিশনটা নিয়ে বাড়ির মধ্যে যেতে পারো, যেই রমজানের কারণে তোমার দাম আল্লাহর দরবারে বেশি, এই মিশনটা নিয়ে যদি রমজানের 30টা রোজা রাখতে পারেন, আল্লাহর কসম করে বলে যায় আপনি শ্রেষ্ঠ মানুষ, মৃত্যু পর্যন্ত আপনার দাম রবের দরবারে থাকবে। আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি দামি মানুষ, আপনি মর্যাদাপূর্ণ মানুষ। দুনিয়ার মানুষেরও আপনার দাম দিবে, দুনিয়ার মানুষেরও আপনার সম্মান দিবে, দুনিয়ার মানুষের কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। কপাল পোড়া মুসলমানেরা, এই আজকে এই বয়ানের মধ্যে আমার সাথে ওয়াদা করে বাড়ি যাও, রমজানের 30টা রোজা কারা কারা রাখবেন? জুনায়েদ আল হাবিবের না, আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলেন না রে বা। রমজান মাস আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা, সমস্ত দরওয়াজাগুলো আল্লাহর সমস্ত বান্দাদের জন্য ওপেন করে দেয়। নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো বান্দার জন্য ওপেন করে দেয়। শুধু তাই না, আল্লাহ পাক আরো প্রস্তুতি নেয় রে বাপ। যখন ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ ওপেন করে দেয়। রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের। এই মানুষেরা, ওই রহমতের মাসে যদি তুমি প্রথম দশকে চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ আমার ঘরে রহমত নাই, তুমি রহমত দাও। আমার রিজিকের মধ্যে বরকত নাই, তুমি দাও গো আল্লাহ। অন্যান্য মাসের মধ্যে সমস্ত রহমতের দরওয়াজা আল্লাহ খুলে রাখেন না, তবে মনে রাখবা রমজানের প্রথম দশকের মধ্যে রহমতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ ওপেন করে দেয়। বান্দা চাইতে দেরি হয়, আল্লাহ পাক বান্দাকে রহমত দিতে দেরি করে না। শুধু তাই না রে বাবা,
জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই গাইবান্দার মানুষেরা ওই আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। আছে? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা জুনায়েদ আল হাবিবের নাই। ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা কোনো বান্দার নাই, কোনো মানুষের নাই। ও বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তো রমজান মাস। আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা কইরা যদি বলতে পারেন, গো আল্লাহ, এই মাগফিরাতের 10 দিনে তোমার দরবারে আমি কান্না করি, আল্লাহ গো, এই জাহান্নামের দরওয়াজাটা তুমি রমজানের মধ্যে যেমনে বন্ধ করে দিলা, ঠিক তদ্রূপ ভাবে এই রমজানের মধ্যে যেমনে বন্ধ করে দিলা, ঠিক তদ্রূপ ভাবে আমার কিয়ামতেও আমার জন্য জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান আসে তখন গুল্লিকত আবওয়াবুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেয়। তাহলে জান্নাতের দরওয়াজা ওপেন করে, এটা আল্লাহর কাজ। এরপরে রহমতের দরওয়াজাগুলো ওপেন করে, এটা আল্লাহর কাজ। 3 নম্বরে আল্লাহ জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, এটাও আল্লাহর কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বরে আল্লাহর কাজ হলো শয়তান আছে না নাই? আসেনি? দেখবেন এই যে মাহফিলের মধ্যে আসলো, এই যে বয়ানের সময় যারা উঠাউঠি করে, এরা শয়তান গিয়া গিয়া বারবার খুশায়, হ্যাঁ কিসের বয়ান উঠাইছো, ইটা হুজুরের বয়ান বহুত উনছো, যাও গা। দেখবেন ভিতরে গুটায়া এর মাথা নষ্ট করে নিয়েছে। আরে এই জন্য কয় হুজুরে নাহলে একটা ধমক দিব, কি হয়েছে জাগা, ইতাব জীবনে বহুত উনছ তো ইয়া কি ওয়াজ। শয়তান গুটায়া এরপরে কোন সময়ে তারে এখান থেকে দূর কইরা একটু বাজারে নিয়ে তার দ্বারা গিবত করাবে, তার দ্বারা মিথ্যা কথা বলাবে, তার দ্বারা মানুষের সাথে গালিগালাজ করাবে, একটু ঝগড়া লাগাবে। এটা শয়তানের কন্টিনিউ ওয়ার্ক, তার রুটিন, এটা তার কাজই এটা। এই জন্যই দেখবেন মাহফিলে বসলেই 20 মিনিট না হইতেই দৌড়। আছে না নাই? আছে না নাই? এরপরটা উসিলা দে হুজুর 1 নাম্বার, দোহানটা খুলতে দেরি না, বাইসে বয়ে থাকে। দোহানটা অনেক খুলছিও না, না খুলতে হুজুর বাহি দেন। আল্লাহ বুঝ দান করেন। তাহলে শয়তান আছে না নাই? বারবার খালি ওয়াসওয়াসা দেয়। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানটারে বন্দী করে দেয়, শিকলাবদ্ধ করে দেয়। শয়তান বের হতে পারে না। তেলে হুজুর আমগোবা পাড়ার অমুক ছেলেটা রোজা রাখে না, আমল করে না, ইফতার করে না, সাহরিও করে না। শয়তান যেহেতু বন্ধ, তেলে সে শয়তানি কেমনে করে? জিন শয়তান বন্ধ, কিন্তু মানুষ শয়তান আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? মানুষ শয়তান দেখবেন বারবার বারবার বলে, এই রোজা রেখা লাভ নাই, পরে রাখবা, এই আমল করে লাভ নাই, পরে করবা, তোমার জুয়ানকালে ইবাদত করা লাগবে না, তুমি বুড়া হইলে আমল করতে পারবা। দেখবেন এমন কথা অনেক সময় এক বন্ধু আর এক বন্ধুরে দেয়। আবার বন্ধু বান্ধুরে ভালো বানাইতে পারে, খারাপও বানাইতে পারে। বন্ধু বন্ধুরে বলে, আমি প্রতিদিন সিগারেট খাই, টান মারি, আমারও তো একটা ফিল আমি পাই, তুই একটা সিগারেট খাই দেখ, তুইও ফিল পাইয়া যাবা। বন্ধু বন্ধুরে খারাপ বানাইতে পারে, বন্ধু বন্ধুরে ভালো বানাইতে পারে। এই জন্য তো বলি রে বাপ, যদি একটু ভালো বন্ধু বানাইয়া তুমি অগ্রগামী হয়ে যাও। আমগো এলাকায় বলে, ভালার সঙ্গে থাকলে খায় বালার পান, খারাপের সঙ্গে থাকলে কাটে 2 কান। ভালোর সঙ্গে তুমি চলিও, ভালো তোমারে মূর্তি পূজায় নিবে না, দুর্গা পূজায় নিবে না, ভালো তোমারে বাজারের মধ্যে ঝগড়া লাগাইতে নিয়ে যাবে না, বরং ভালো ব্যক্তিটা তোমারে নেক আমলের লাইনে আগায় দিয়া একটা পর্যায়ে তোমারে জান্নাত পর্যন্ত ভালো ব্যক্তিটা নিয়ে যাবে। খারাপ ব্যক্তির কাজ হলো তাকে জান্নাত থেকে দূরে সরাতে হবে। আমি গাঞ্জাখোর তারে গাঞ্জাখোর বানাবো, আমি মদখোর তারে মদখোর বানাবো, আমি জেনা করি তারে জেনাকারী বানাবো। দেখবেন একটা বন্ধু চাইলে বন্ধুরে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, আবার বন্ধু চাইলেই বন্ধুরে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এজন্য বন্ধু নির্বাচন করতে যাইয়া ও গাইবান্ধার যুবকেরা একটু সতর্ক হয়ে যাও রে বাবা। এমন ব্যক্তিরে বন্ধু বানাও যেই ব্যক্তি তোমারে জান্নাতে নিয়ে যাবে। এমন ব্যক্তিরে যদি বন্ধু বানানো যায়, আল্লাহর কসম করে বলে গেলাম, জীবনেও তুমি অন্যায়ের লাইনে যাবা না, আর ওই ব্যক্তি তোমারে মায়া কইরা জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ পাক বলেন রমজান বড় দামি মাস, শয়তান শিকলাবদ্ধ। মদিনাওয়ালা নবী বলেন সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে শয়তানটারে শিকলাবদ্ধ করে দেয়। শয়তান নড়তেও পারে না, চড়তেও পারে না, যাইতে পারে না, হাঁটতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আরেকটা 5 নম্বরে আল্লাহ একটা কাজ করে। ওই রমজান মাস শুরু হইতে দেরি আল্লাহ পাক একজন ডাকনেওয়ালা ফেরেশতা দিয়া দেয়। সে শুধু বারবার ডাকতে থাকে। ওই উনাদি মুনাদিন, একটা ডাকনেওয়ালা বারবার ডাকে, এই নেক আমল করনেওয়ালা, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এই নেক আমল করনেওয়ালারা অগ্রসর হয়ে যাও। বারবার বলতে থাকে, ইয়া বাগিয়াশ শার আকসির, এই গুনাহ করনেওয়ালারা থেমে যাও, কারণ রমজানে অন্যায় করতে পারো না, গুনাহ করতে পারো না, কবিরা গুনাহ করতে পারো না। 11 মাস অন্যায় করেছো, এই মাসটা বাদ দাও। 11 মাস জেনা করেছো, এই মাসে বাদ দাও। 11 মাস মিথ্যা বললা, এই মাসে বাদ দাও। 11 মাস তুমি চুগলখুরি করলা, এই মাসে বাদ দাও। 11 মাস ঝগড়া করলা, এই মাসে বাদ দাও। 11 মাস জেনা করলা, এই মাসে বাদ দাও। 11 মাস গালিগালাজ করলা, এই মাসে বাদ দাও। 11 মাস ওজনে কম দিলা, এই মাসে অন্তত পক্ষে বাদ দিয়া দাও। বারবার ফেরেশতা ডাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই পুণ্য করনেওয়ালা তুমি আগে যাও, আর গুনাহ করনেওয়ালা থেমে যাও। আকবিল আকসির, আমরা হাজার মারুফের সিগা দিয়ে সে বারবার আদেশ করে, ইয়া বাগিয়াল খাইর, এই পুণ্য করনেওয়ালারা আকবিল, খালি অগ্রগামী হও। ইয়া বাগিয়াশ শার, এই গুনাহ করনেওয়ালারা আকসির, তুমি এনে থেমে যাও, তুমি সামনে অগ্রগামী হতে পারবে। আল্লাহ পাক এই 5টা প্রস্তুতি আল্লাহ নিজে নেয়। তা আল্লাহ যে এই জায়গায় নেয়, আমগো প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলো না কেন? আছে না নাই? এই প্রিপারেশনটা নবী নিতেন রজব মাস থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন কি সাহাবায়ে কেরামেরা এই প্রিপারেশন নিতেন 6 মাস আগে থেকে। এরা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান না দেখায় আমাদের তুমি মরণ দিও না। আমরাও দোয়া করি, আল্লাহ কয়টা দিন বাকি আছে রমজানের, 11 মাস বেঁচে থেকে কি লাভ যদি রমজানটাই না পাই। আল্লাহ এই সমস্ত মানুষগুলোরে তুমি রমজান দেখায়ও, মরণ নসিবে থাকলে রমজানেই মরণ দিও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহর কাছে বারবার বান্দা দোয়া করা লাগবে, আল্লাহ গো রজব শাবানে বরকত বানায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও রে আল্লাহ। আল্লাহর কাছে বলো যাতে মরণ না দেয়। মনে রাখবেন রে বাবা, এই রমজানের মধ্যে আমাদের কাজ হবে কি, প্রিপারেশন হবে কি রমজান আসার আগে। 1 নম্বরে প্রস্তুতি নিয়ে নিবেন। প্রস্তুতি একটা বার্তা সবারে দিয়ে দিবেন যে রমজান চলে আসছে, গুছায়া নাও। হ্যাঁ, সব গুছাইয়া রমজান মাসের মধ্যে বারবার তুমি একটু আমলের মাত্রা বাড়াবা, নামাজের মাত্রা বাড়াবা, নফল ইবাদতের মাত্রা বাড়াইবা। 2 নম্বরে রমজান আসার আগে প্রস্তুতি কেমন নেওয়া লাগবে জানেননি? নবীজি জানায়া দিলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান। শাবান মাস থেকেই তুমি গণনা করতে থাকো কবে শেষ হবে, কবে রমজান শুরু হবে। ওই লাইলাতুল বারাতের পরে শাবানের আজকে কয় তারিখ এই চিন্তা করেন, কালকে কয় তারিখ হবে, এর পরের দিন কয় তারিখ হবে, এর পরের দিন কয় তারিখ হবে। এই চিন্তা নিয়ে যদি আগাইতে পারেন রমজান পর্যন্ত আল্লাহ আপনারে পৌঁছায়া দিবে। শুধু তাই না রে বাবা, 3 নম্বরে প্রস্তুতিটা কেমন হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, লা তাকদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন।
হ্যাঁ উম্মতেরা, রমজান মাসের আগের প্রথম একদিন 2 দিন রোজা রাখতে পারবা না। এর মানে শাবানের সব দিন রোজা রাখলেও রমজানের আগের দিন রোজা রাখা যাবে না, রমজানের 2 দিন আগে রোজা রাখা যাবে না। কারণ রমজানে রোজা রাখতে হলে তোমার শক্তির বড় প্রয়োজন। একটু শক্তিটাকে ঘাটতি যাতে পূরণ হয়ে যায়, তুমি 2 দিন 3 দিন রোজা না রাখা রমজানের জন্য ওয়েটিংয়ে থাকো, অপেক্ষমান থাকো। আল্লাহকে বলো, হে মালিক, আমি এই 2 দিন রোজা রাখলাম না, রমজানের জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। আল্লাহর কসম করে বলি, এই 2 দিন রোজা না রাইখা যদি রমজানের প্রথম রোজাটা রাইখা আল্লাহকে ডাকতে পারেন, মদিনাওয়ালা নবী বলেন রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিয়েছেন বলে রবের দরবারে পরিগণিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি। শুধু তাই না, রমজানের মধ্যে শ্রমিক যারা আছে, ওই শ্রমিকদেরকে, লেবারদেরকে এদের কাজের ব্যাপারে অনেক বেশি চাপ সৃষ্টি করে দেওয়া যাবে না। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, উম্মতেরা রমজান মাসে যদি কেউ একটা শ্রমিককে তার কাজের বোঝাটাকে যদি হালকা করে দেয়, ওই কাজের বোঝা যাতে যদি বাড়ায় না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা আল্লাহ তার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেয়। এই প্রিপারেশন, প্রথমে প্রস্তুতি বার্তা, এরপরে দ্বিতীয়ত শাবান মাসকে গণনা করা। হিলালা শাবান লি রমাদান, রমজানের জন্য শাবানের যে চাঁদ, এই চাঁদকে গণনা করা, অপেক্ষায় থাকা যে রমজান কবে আসবে, কবে আসবে, কবে আসবে। 3 নম্বরের শিক্ষা হলো, রমাদানের 2 দিন আগে জীবনেও কোনোভাবেও কোনো রোজা রাখা যাবে। আমার মা বোনেরা, আপনারা তো রোজার ব্যাপারে অনেক অগ্রগামী, আমি মা বোনদেরকে বলি, রোজা রাখেন জীবনে বহু, অন্তত পক্ষে রমজানের আগের 1-2 দিন, 3-4 দিন, 5 দিন কোনো রোজা রাখবেন না, বরং রমজানের জন্য শক্তি সঞ্চার করেন, যাতে করে এই ফরজ রোজাগুলো আপনি ইতমিনানের সাথে, তাকওয়ার সাথে, একনিষ্ঠতার সাথে অন্তত পক্ষে এই রমজানের রোজাগুলো রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমেন। আরো জোরে চিল্লায় পড়েন আমেন। রমজানের কারণে আমরা দামি না কম দামি? 1 নম্বরে কি যেন বলে না, 2 নম্বর সুবহানাল্লাহ বিহামদি, 3 নম্বর কি রমজান। এবার 4 নম্বর হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের লিডার। কোন রাত? লাইলাতুল কদর। সমস্ত রাতের কি লিডার, সে সমস্ত রাতের নেতা। সমস্ত রাত রবের দরবারে মহিমান্বিত রাত নয়, কিন্তু লাইলাতুল কদর আল্লাহর দরবারে অনেক বেশি মহিমান্বিত রাত। পড়েন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। লাইলাতুল কদর রবের দরবারে দামি রাত, বড় সম্মানী রাত, যেই রাতের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। কি পরিমাণে দামি জানেননি? বনি ইসরাইলে আল্লাহ লাইলাতুল কদর দেন নাই। দিছে? লাইলাতুল কদর আল্লাহ বনি ইসরাইলে দেন নাই। লাইলাতুল কদর আল্লাহ অন্য কোনো জাতিরে দেন নাই। আদ জাতিরে দেন নাই, সামুদ্রে দেন নাই, কোনো জাতিরে আল্লাহ লাইলাতুল কদর দেন নাই। কিন্তু আমগরে বড় মায়া করে আল্লাহ কদরের রাতটা দিয়া দিলেন। এই উম্মতেরা, ওই রমজান মাসে লাইলাতুল কদরের যেই রাতটা, ওই রাতটাকে যদি তালাশ করে 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 রাতের বেলা একটু আমল করতে পারেন রে বাপ, ওই রাতটাকে যদি তালাশ করে নিতে পারেন, যেই রাতটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতে আমল করবেন, এক রাতে আমল করলে 1000 মাস আমল করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? ওই রাতের বেলা আমল করিও। জুনায়েদ আল হাবিব রমজানের আগেও আসবো না, রমজানের ভেতরেও আসবো না,
তবে এই ময়দান থেকে তোমাদের বলে গেলাম রে বাবা, রমজান মাস যখন পাবেন কদরের রাতটাকে তালাশ করবেন। ওই রাতের বেলা তালাশ করে যদি আমল করে নিতে পারেন রে বাপ, বনি ইসরাইলের লোকেরা হায়াত পাইতো 1000, হায়াত পাইতো 1500, হায়াত পাইতো 2000 বছর হায়াত। আমরা হায়াত পাই 50,000 বছর। কথা কয় না? 50,000 বছর, 1000 বছর, 2000 বছর, 500 বছর। আর বর্তমান জেনারেশন তো 100 যাইতে শেষ। আবার 100 কি 50-60 গেলেই তো কাশের লগে হিটা দিয়া লাগে। হিটা কোনটা? এটা খুলে খুলাম বুঝেন নাই? এই যে এখানে মুরব্বী যারা আছে এদের যে বয়স, আমরা তো যেই পরিমাণ পরিশ্রম এই বয়সে করতেছি, দৌড়ে মৌড়ে গিয়া করতে জীবনেও না। এখনই মাঝে মাঝে খালি সত্যি পুরো বডি ব্যথা করে, মনে উল্টে পড়ে যায়। আজকে আসার পথে এক চায়ের দোকানে নাই না, চা খাইতেছে এক মুরব্বী, আমার সঙ্গে আমি আলাপ করি। আমি আবার মোটামুটি ধরেন এই লাইনে খুব ভালো, আমি এই লাইনে আমি নিজে এটা গর্ব করি। খুদার কসম, আমার ভিতরে আপনি বিন্দু মাত্র পরিমাণ অহংকার পাবেন না। আমি সবাই নিয়ে চলতে পছন্দ করি, ভালোবাসি। আমি চায়ের দোকানে বসলে মুরব্বী সবগুলো ডেকে চা দেওয়া করে, আগে সবগুলো বইয়া এমন আড্ডা মারি মুরব্বীগুলোকে। আমি জিজ্ঞাসা যে বয়স কত, তো আজকে আসার পথে এক মুরব্বীর জিজ্ঞাসলাম বয়স কত, উনি কয় আমার বয়স 92। কত 90? কত 90? 92। আমি তো অবাক, আই এম তো অবাক। আরে 92 বছর বয়স, সামনে চা খান, কি টুন টুন না কথা। বিশ্বাস করেন না হুজুর? আমি না বিশ্বাস করছি, আমরা কথার নমুনায় কয় কিন্তু 92 বছর বয়স কিছু রিয়েল নি। কয় না হুজুর 100%। সংগ্রামের কত আগে আমি বিয়ে করছি। আরে সুবহানাল্লাহ। তো এই যে বয়স, মুরব্বী হয়ে গেছে 92 বছর বয়স, এরপরও চা টান দেয় আর আমার লগে কথার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ বাজে না, ডাইরেক্ট টন 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 করে কথা বলতেছে। এরকম হায়াত তো এই জগতের এই ইয়াংরা জীবনেও পাবে না। হবে কিয়ামত যত ঘনিয়ে আসবে হায়াত তত কমতে থাকবে, খালি কমবে 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 কমবে, অনেক কমে আসবে। বাপ তাহলে বনি ইসরাইলের লোকেরা তো আমল বেশি করলো, হায়াত পাইলো 1000, আমরা পাই মাত্র 40। তাহলে এগুলোকে কি পারমনি? হ্যাঁ পারমু। এরা 1000 বছর ইবাদত করতেছে, একেবারে ইবাদত করতে 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 বহুত ইবাদত করছে। আমগো 1000 বছর লাগবে না। লাইলাতুল কদরের রাতটাকে একটু তালাশ করে যদি রাতের বেলা আমি আমল করতে পারি, 1000 মাস ইবাদত করার সওয়াব। বলে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয় 1000 মাস কেমন হবে? কয় 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এর চাইতেও বহু গুণে বেশি সওয়াব আল্লাহ এক রাতের আমলের বিনিময়ে দিয়া দিবে। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी को नद शम्सु कमर, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जवा हवा। বড় দামি করে আল্লাহ পাক আমারে আপনারে বানাইলেন দুনিয়ার মধ্যে। ইব্রাহিম নবীর উম্মতেরা আমাদের চাইতে জীবনে কোনোদিন দামি হতে পারে নাই, পারবেও না, ইম্পসিবল। উম্মতে মুহাম্মদীর মতো দাম আসমানের নিচে জমিনের উপরে আর কারো নাই। উম্মতে মুহাম্মদীর দাম আমার রবের দরবারে অনেক পরিমাণে বেশি। ইব্রাহিম নবীর উম্মতের সেই দাম নাই, ইসমাইল নবীর উম্মতের সেই দাম নাই, বনি ইসরাইলের সেই দাম নাই, যেই দাম আল্লাহর দরবারে আমাদের আছে। এই জন্যই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলেন, এই মুহাম্মাদের দল, তোমরা বড় দামি জাত, বড় সম্মানী জাত।
উম্মতে মুহাম্মদীরে আমি আল্লাহ যেই পরিমাণে সম্মান দিয়া দিলাম, মর্যাদা দিয়া দিলাম, দুনিয়ার অন্য কোন নবীর উম্মতের এত পরিমাণে দাম আমি আল্লাহ দেই নাই। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতের এত দাম, নাহনুল আখিরুনা সাবিকুন, দুনিয়াতে আসছি সবার পরে আমরা, জান্নাতে যাব সবার আগে আমরা। দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে, আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। গাইবান্ধার ফুলছড়ির কুঞ্চিপাড়ার মুসলমানেরা সবার আগে আমরাই জান্নাতে যাব, ইব্রাহিম নবীর উম্মত যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাতের দরওয়াজার মধ্যে দারোয়ান দাঁড়ানো, আল্লাহ বলেছেন আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো আছেন। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মত গুলারে সুপারিশ করে 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 জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া যাব। দারওয়ান বলবে, কে আপনি? মা নামটা কয় আনা মুহাম্মদ। আপনার সঙ্গে কারা? কয় উম্মতের সুপারিশ করে জান্নাতে ঢুকানোর জন্য নিয়ে আসলাম। যখন এই কথা বলবে, দারওয়ান চোখের পানি ফেলে আমার মায়া নবীরে জানায়া দিবে, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাতটারে বানাইছে ওদিন থেকে আমারে পরিপূর্ণ বলে রাখছে, আমার মায়ার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আপনার জন্য সারা জিন্দেগি লাগায় আমি এই জান্নাতের দরওয়াজায় দাঁড়ানো। ও পয়গম্বর, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় আপনার উম্মতের নিয়া জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হায়, জুন্না মঙ্গে উস্তুতুবে জারো হায়। কেমন নবীর উম্মত হয়েছ ও গাইবান্ধার মানুষেরা? ওই নবীর গুণগান তুমি গাইতে পারো না, নবীর সুন্নতের উপরে বান্দা তুমি আমল করতে পারো না। নবীজি বলেন সবার পরে আসলাম, সবার আগে জান্নাতের মধ্যে যাব। শুধু তাই না, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আল্লাহ যে বলল তোমরা দামি জাত, সম্মানী জাত, আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীর এত দামি করে বানালাম। মদিনাওয়ালা নবী বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের মধ্যে আমি নবী আশা করি ওই জান্নাতের মধ্যে সমস্ত বান্দাগুলো থাকবে, এর মধ্যে 50% থাকবে আমার উম্মত। জান্নাতে 100% জান্নাতীদের মধ্যে 50% থাকবে উম্মতে মুহাম্মাদি। চিল্লায় পড়ে না মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাই চিনলা না। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, এত সম্মানী করে তোমাদের বানালাম। এই শ্রেষ্ঠত্ব আমাদের এত পরিমাণে বাড়ল কেন? মর্যাদা এত পরিমাণে বাড়ল কেন? পেছনে কারণ হলো 5টা। জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার, সাইয়্যিদুল আম্বিয়া ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, আদম নবী, সব নবীর চাইতে দামি হলো আমার নবী। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? সব নবীদের লিডার হলো আমার নবী। আল্লাহ ওই নবীর দাম এত পরিমাণে বাড়াইয়া দিলেন, সম্মান বাড়াইয়া দিলেন। তো ওই নবীর উম্মত তো আমরা। শ্রেষ্ঠ হওয়ার পিছনে 1 নম্বরে কারণ হলো আমাদের নবী সবার নেতা, আমাদের নবী নবিয়ুল আম্বিয়া, আমাদের নবী সাইয়্যিদুর রাসূল। সমস্ত রসুলদের লিডার হলেন মায়ার নবী, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী। আমার নবী নবিয়ুল আরব আল্লাহ নবিয়ুল কাউনাইন, সব জাহানের নবী হলেন আমার নবী। কেমন দামি জানুনি রে বাপ, আমার
মায়া নবী কত পরিমাণে দামি। মেরাজে নেওয়ার সময় জিবরাইল মিকাইল বোরাকে নিয়ে যে নবীরে নেওয়ারা, নবীরে নিয়ে যখন বাইতুল মাকদিসের সামনে দাঁড়ায় গেলেন, আমার মায়া নবীরে বললেন, ও পয়গম্বর, বাইতুল মাকদিসের মধ্যে ঢুকেন, সব আম্বিয়ারা এই জায়গার মধ্যে আপনার জন্য অপেক্ষমান আছে, আপনার জন্য ওয়েটিং আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইতে যাইয়া, ইজ্জত বাড়াইতে যাইয়া এই জান্নাতে, এই বাইতুল মাকদিসের মধ্যে সমস্ত আম্বিয়ারা জড়ো করেছে। মদিনাওয়ালা নবী মেরাজে যাওয়ার আগে যখন বাইতুল মাকদিসের মধ্যে ঢুকলেন, বাইতুল মাকদিসে ঢুইকা দেখে সমস্ত নবীরা কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ দাঁড়ায় আছে, কেউ তিলাওয়াত করে। একটা বড় যায় 2 রাকাত নামাজ পড়াবে কে? সবাই সবারে জিজ্ঞাসা করে। জিবরাইল কয়, নবী আমার, আজকে আপনার সামনে আদম যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, আজকে আপনার সামনে ইসমাইল নবী যেতে পারবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবী যাবে না, আজকে 2 রাকাত নামাজের ইমাম হয়ে যাবেন আপনি। আপনারে ছাড়া কেউ সাহসও করবে না সামনে যাইতে, চিল্লায়া পড়া যাবে না মারহাবা। কারণ পয়গম্বর সমস্ত মুরসালিনদের ইমাম হলেন আপনি, সব রাসূলদের নেতা আপনি। আল্লাহ বড় মায়া করে বানাইছেন। আপনার আগে কেউ যেতে পারবে না জান্নাতে, আপনার আগে নামাজ পড়ানোর জন্য কেউ নেতা হতে পারবে না, কেউ ইমাম হতে পারবে না। ওই মায়ান নবীর এত দাম, নবীর আগে কেউ যেতে পারবে না, নবীর সামনে কেউ যেতে পারবে না। ওই নবীর দাম যে আল্লাহ বাড়াইছেন, ওই নবীর উম্মতেরও দাম রবের দরবারে আছে না না? এরপরেও তোমরা হেলায় হেলায় দুলায় দুলায় দৌড়াও। কি পরিমাণে নফসে আম্মারা ধুকায় পরে গুনাহ করো, মায়ান নবীর সুন্নতের উপরে আমল নাই। ওই নবীর সুন্নতের মালাটা গলার মধ্যে লাগায়া চলতে পারি না আমরা। কয় সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লাই চিনলা না। নবীর কারণে দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কি পরিমাণে দাম বাড়ায়া দিলেন, দৌলত দিলেন, বরকত বাড়ায়া দিলেন। গাইবান্দার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনরে বাপ। ইব্রাহিম নবীর উম্মতেরা ইবাদত করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে। হযরত ইসমাইল নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে। মূসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগে। হযরত ঈসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় গেলে ইবাদত হবে। যে কোনো জায়গায় ইবাদত করলে রবের দরবারে কবুল হবে না। আমগো কত দাম, আল্লাহ পাক নবীর কারণে আমাদের দাম কি পরিমাণে বাড়ায়া দিল। আপনি আপনার এলাকার হাওরের মধ্যে কাজের জন্য গেলেন, বিলের মধ্যে কাজের জন্য গেলেন, জোহরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের এবং নামাজের দিকে আসো। এই মুসল্লিরা, ডানেও মসজিদ নাই, বামেও নাই, সামনেও নাই, পেছনেও নাই। আপনার কাদের মধ্যে গামছা আছে, এই গামছাটা বিছায়া যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন, আল্লাহকে যদি ডাক দেন, হে মালিক আমার নামাজ তুমি কবুল করে নাও। অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গায় না গেলে ইবাদত হয় না। আমগো নবীর বদৌলতে আমি হাওরের মধ্যে, বিলের মধ্যেও যদি নামাজে দাঁড়ায় যাই, আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আল্লাহ আমার ডাকে সারা দিতে দেরি করবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। তাহলে 1 নম্বরে আমরা দামি কার কারণে? বলে না কার কারণে? কষ্ট হইতেছে আপনাকে? কম দিহি সুবহানাল্লাহ, হইছে না? আরো জোরে সুবহানাল্লাহ, জোরে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহকে বড় করেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবে মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। কোরআনের আলো জন্মের পর থেকে খালি মাহফিলে শুনে আসলাম যে ঘরে ঘরে জালো, খালি ঘরে ঘরে জ্বালতে জ্বালতে গল জইলা আগুনে ফুইরা সব শেষ। কিন্তু মূল জায়গায় জ্বালানোর কথা কেউ বলেন না। আর মূল জায়গা তো সংসদ। আমার দেশের সংসদে যদি কোরআন থাকে, আল্লাহর কসম দুর্নীতিবাজ নেতা খেতারা একটাও বাংলাদেশের জমিনে আরামে আরামে জিন্দানখানায় থাকতে পারবে না, ঠিক কিনা? সেকুলাররা আল্লাহ এবং রসুলকে নিয়ে কুটুক্তি কইরা দেশের বাইরে বিভিন্ন জায়গায়, মাঝে মাঝে দেশে এসে মুখোশ পইরা বিভিন্ন জায়গায় আরামে ঘুরবে, ইম্পসিবল হবে। কোরআনের আইন শুধু খালি সংসদে ঢুকান, ওটা মূল জায়গা, ওটা আসল জায়গা। ওখানে ঢুকাতে পারলে আল্লাহর কসম দেশ তারের মতো সোজা হয়ে যায়। যদি কোরআন দ্বারা আমার দেশে বিচার হতো, আজকেও তো দেখলাম এই যে পলক সাহেব, নাটোরের সিংড়ার পলক সাহেব হাটে আর কয় চেষ্টা করতে হবে বঙ্গবন্ধু সৈনিক আমরা, কি হাসি এদের চোখে মুখে। কিন্তু খালেদ সাইফুল্লাহ সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, এদেরকে যখনই আদালতে নেওয়া হতো, হাজিরার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো, তখন এদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায়া, এমনকি আইয়ুবী সাহেবের সেই দৃশ্য দেখে আমার বাংলাদেশের সমস্ত আপামর জনতার চোখ দিয়ে পানি ঝরেছে। উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে নেওয়া হয়েছে হসপিটালে, ওখানেও তার হাতের মধ্যে ডান্ডা বেরি। দেখেছেন আপনারা? যদি ওলামায়ে কেরামের বেলায় বিচার একরকম, আর এই সমস্ত নেতা খেতাদের বেলায় বিচার আরেক রকম, মনে রাখবেন যারা এই বিচার কার্যে আছেন রবের কাছে পাই টু পাই হিসাব একদিন কিয়ামতে দিতে হবে, ঠিক কিনা? কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হওয়া তো আমরা ঝামেলা এখানে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমঝ, সঠিক বুঝ দান করেন। সকলে পড়ি আমিন, জোরে পড়েন আমিন। তাহলে আমরা শ্রেষ্ঠ, আমরা কি? আমরা দামি, আমরা
দামি, আমরা সম্মানী, আমরা শ্রেষ্ঠ। 1 নাম্বার কারণ কি? কথা কয় না, নবীর কারণে। 2 নম্বরে আমরা দামি কেন? না না মাগো উঠছে কেন? হ্যাঁ হোয়াইট ড্রেস হয়ে যাও। হ্যাঁ আচ্ছা 1 নম্বর আবার আইবা মনে করছে অন্য হুজুর। না না ওঠন যেত না মনে করছে মোটামুটি চোখ টুক বন্ধ করে ওয়াশ করে যাবো হুজুরে, আমরা আমগো মতো হুজুরের মতো। আরে না অন্য হুজুর না। জোরে কোন মার হাবা, আরো জোরে কোন আমেন। 2 নাম্বার শ্রেষ্ঠত্বের পিছনে 2 নাম্বার গুণ হলো আমরা কেন হয়েছি, কারণ হলো সমস্ত কিতাবের লিডার, আসমানি কিতাব কোরআন কাদের? কাদের? আমাদের। 2 নম্বরে কিতাবের কারণে রবের দরবারে আমরা দামি। 1 নম্বরে মায়া নবীর কারণে আমাদের শ্রেষ্ঠত্ব বেড়ে গেল, দামও বেড়ে গেল, মর্যাদাও বেড়ে গেল। 2 নম্বরে কোরআনের কারণে আমরা রবের দরবারে বড্ড দামি। আসমানি কিতাবের সমস্ত কিতাবের মূল লিডার হলো আমাদের কিতাব, যে কিতাবের কারণে আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিল। এমন দামি কিতাবের বন্দারে একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা। আপনার ঘরের মধ্যে কোরআন থাকলে ঘরটাতে রহমত হবে, বরকত হবে। শুধু তাই না, ওই কোরআন যদি সকাল সন্ধ্যা কোনো ঘরের মধ্যে আমল হয়, ওই ঘরটাতে রহমত বরকত দিয়া ভরপুর করে দিবে কি? আল্লাহর কোরআন বড় দামি। আল্লাহর কোরআন আমাদের কিতাব, এ কারণে আমরাও দামি। 3 নম্বরে শ্রেষ্ঠত্বের পিছনে 3 নম্বরে কারণ হলো সাইয়্যিদুশ শুহুর। সমস্ত দামি মাস সবার ছিল না। মাসের ভিতরে সবচেয়ে দামি মাস হলো, মাসের নেতা হলো রমজান মাস। 11 মাসের দামের চাইতে রমজান মাসের দাম আমার রবের দরবারে কম না বেশি? রমজানের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, হাদিসটা পড়লে বোঝা যায়। মায়ার নবী জানাইয়া দিলেন, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের সামনে যে মাস আসতেছে ওই মাসের নাম হলো রমজান। ওই রমজান মাসে তোমরা রবের নৈকট্য হাসিল করতে পারবা আমলের মাধ্যমে। যদি ওই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, ওটা নফল থাকে না, বরং ফরজ হয়ে যায়। শুধু তাই না, রমজানে কেউ যদি একটা ফরজের আমল করেন, একটা ফরজ, শুধুমাত্র একটা ফরজ থাকে না, 2টা ফরজ থাকে না, 3টা ফরজ থাকে না। মদিনাওয়ালা নবী বলেন, রমজানে কেউ যদি একটা ফরজ আমল করে, ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের 70টা ফরজের সমান বানায় দেয়।